বুধবার সকালে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সংস্থার কার্যক্রম, হিসেব এবং আগামী পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ 628 পরিবার এবং আহত 1601 জন সহ মোট 2229 জনকে সহায়তা করেছে ফাউন্ডেশন। এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি 109,20,23,005 টাকা, এবং আমরা এখন পর্যন্ত টাকা ডিসবার্সমেন্ট অর্থাৎ টাকা খরচ করতে পেরেছি 47,32,32,729 টাকা। আমরা এখন পর্যন্ত সর্বমোট 2,229 জন পরিবারকে সাহায্য করতে পেরেছি। তার মধ্যে 628 জন শহীদ পরিবার এবং 1,601 জন আহত পরিবারদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করতে পেরেছি। 628 হলো শহীদ পরিবারকে আমরা সাহায্য করতে পেরেছি এবং 1,601 হলো আহত পরিবারদেরকে আমরা সাহায্য করতে পেরেছি। এদিকে আন্দোলনে আহতদের 1 লাখ টাকা করে দেয়া হলেও সেটি বাড়িয়ে 3 লাখ টাকা করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এছাড়া আহতদের কর্মসংস্থান, সম্মানী এবং ফার্স্ট ট্র্যাক চিকিৎসার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। এই যে এখন 1 লক্ষ করে ফান্ড দিচ্ছে আহতদেরকে, এটা খুব দ্রুত 3 লক্ষ করে দেয়া হবে। অলরেডি প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে, লিখিত সিদ্ধান্ত আমাদের আগামী জেনারেল মিটিংয়ে হবে। আরেকটা জিনিস হচ্ছে, অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে একটা শহীদ পরিবার এবং আমাদের আহত যোদ্ধাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদের প্রয়োজন সম্মানী ভাতার ব্যবস্থা করা, এবং ফাস্ট ট্র্যাক যে চিকিৎসা সুবিধা, যিনি আমার আহত যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের জন্য আজীবন অলরেডি কার্ড করা হচ্ছে ফাস্ট ট্র্যাকের। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারকে এককালীন বড় অঙ্কের অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানান সার্জিস আলম। আমি আমার জায়গা থেকে অবৈতনিক মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। হয়তো এই জানুয়ারি মাসের মধ্যেই একটা বড় অ্যামাউন্টে আবার আর্থিক